প্রত্যেকটা বেসরকারি প্রতিষ্ঠানকে বলেছি, তারাও কিন্তু এটা বিজ্ঞাপন মারফত জানাবেন যে তারা 10% বেড এখন ছেড়ে দিচ্ছেন, নাগরিকদের জন্য এই পরিষেবাটা দিচ্ছে। স্বাস্থ্যক্ষেত্রে দায়িত্ব নিয়ে কার্যত যুগান্তকারী সিদ্ধান্ত নিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় এবং প্রতিমন্ত্রী সুমনা সরকার। ইতিমধ্যে আমরা দেখছি একেবারে তারা দুই মন্ত্রী কিন্তু কার্যত দায়িত্ব নিয়েছেন এবং দায়িত্ব নেওয়ার পর থেকে বেশ কয়েকটি বৈঠক তারা করেছেন। পরিষ্কার করে বার্তা দিয়ে দিয়েছিলেন এর আগেই মন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় যে কোনোভাবে রাজ্যের তরফ থেকে স্বাস্থ্যক্ষেত্রে কোনো গাফিলতি রাখা যাবে না, যে সমস্ত দুর্নীতির চিত্র হয়েছে সেগুলোকে বদলে ফেলা হবে। কার্যত কয়েক মাস সময় লাগবে যে কোথায় কোথায় গাফিলতি আছে ধরতে, তারপরে সেগুলো পুনর্নির্মাণ বা একেবারে সারাই করার প্রক্রিয়া শুরু হবে। পেশায় চিকিৎসক শারদত্ত মুখোপাধ্যায় এবং সুমনা সরকার বা প্রতিমন্ত্রী রাষ্ট্রমন্ত্রী সুমনা সরকার তারা কিন্তু কার্যত যে যুগান্তকারী সিদ্ধান্তটা নিয়েছেন তার মধ্যে কিছুটা এইরকম যে কার্যত এইরকম যে বঙ্গে এইবার থেকে প্রাইভেট হাসপাতাল বা বেসরকারি হাসপাতালগুলোর জন্য বা বেসরকারি হাসপাতালে 10% বেড মজুদ থাকবে। একেবারে যারা দুস্থ বা বলা ভালো যারা সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা করতে যাবেন, এবং যেটা এখন অব্দি খবর যে বেসরকারি হাসপাতালে 10% বেডে নিখরচায় চিকিৎসা হবে বঙ্গে। হেল্পলাইন নাম্বার আমরা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যে আমাদের যোগাযোগটা তৈরি হলো তার জন্য নিঃশুল্ক হেল্পলাইন নাম্বার থাকবে, সেগুলো স্বাস্থ্য দপ্তরের যে ওয়েবসাইট আছে তার সেখানে থাকবে। এবং প্রত্যেকটা বেসরকারি প্রতিষ্ঠানকে বলেছি, তারাও কিন্তু এটা বিজ্ঞাপন মারফত জানাবেন যে তারা 10% বেড এখন ছেড়ে দিচ্ছেন, নাগরিকদের জন্য এই পরিষেবাটা দিচ্ছে। সেই হেল্পলাইন নাম্বার সেখানেও তারা বিজ্ঞাপনে দেবেন। এগুলো আমাদের 48 থেকে 72 ঘন্টা সময় দিন, তার মধ্যে আপনারা দেখতে পাবেন। কিরকম প্রসেসটা সেটা আমি বোঝানোর চেষ্টা করব। ইতিমধ্যে সেই যে বৈঠক যে আমরা দেখেছি গতকাল একেবারে প্রাইভেট হাসপাতালগুলোর যে বৈঠক, সেই প্রাইভেট হাসপাতালগুলোর যে মালিকানা তাদের সঙ্গে বৈঠক করেছেন একবারে স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় এবং প্রতিমন্ত্রী সুমনা সরকার। এবং সেক্ষেত্রে তারা বৈঠক করে যে সিদ্ধান্তে একেবারে এসেছেন সেইটা কার্যত এইরকম যে সরকারি হাসপাতালের তরফ থেকে বা বলা ভালো সরকারের তরফ থেকে বহু হাসপাতালকে কার্যত বিনামূল্যে জমি দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে একেবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পরিষ্কার করে বলেছিলেন যে সেক্ষেত্রে যে হাসপাতালগুলোকে গত সরকার একেবারে ফ্রিতে জমি দিয়েছিল তাদের ক্ষেত্রে এবার তাদের যে ব্যবস্থা সেই ব্যবস্থাগুলোকেই কিন্তু সরকার ইউজ করবে। এক্ষেত্রে যে পরিকল্পনা তারা করেছে রাজ্য সরকারের তরফ থেকে এবং স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে, যে যদি কোনো একেবারে সাধারণ মানুষ চিকিৎসার জন্য যায় সরকারি হাসপাতালে, সেক্ষেত্রে যদি চিকিৎসা না পায়, সেখানে যদি বেড না থাকে, সেক্ষেত্রে তার পাশে যে কোনো হাসপাতাল বা তার পার্শ্ববর্তী যে কোনো প্রাইভেট হাসপাতাল সেক্ষেত্রে রেফার করা হবে। সেই রোগী সেখানে গিয়ে চিকিৎসা পাবেন এবং কোনোভাবে যেন 10% বেড যাতে সম্পূর্ণ ভর্তি করে না রাখে বা কোনোভাবে রিফিউজাল না করে কোনো পেশেন্টকে, সেই জন্য নো রিফিউজাল পন্থা সেটাও কিন্তু আনতে চলেছে। সেক্ষেত্রে পরিষ্কার করে যে প্রপোজাল প্রাইভেট হাসপাতালগুলোর মালিকদের দেওয়া হচ্ছে, সেই হাসপাতালগুলোর মালিক যারা তারা কিন্তু বিষয়গুলো মেনে নিয়েছে। এবং সেক্ষেত্রে প্রতিমন্ত্রী সুমনা সরকার বা স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় তারা কিন্তু পরিষ্কার করে দিয়েছেন যে 10% বেড সংরক্ষিত থাকবে প্রান্তিক মানুষদের জন্য। এক্ষেত্রে সেই চিকিৎসা কিভাবে হবে সেটাও তারা পরিষ্কার করে বলে দিয়েছেন যে রাজ্য সরকারের কোনো হাসপাতালে যদি কেউ যায়, সেক্ষেত্রে যদি চিকিৎসা যদি সমস্যা হয় বা কোনোভাবে বেড অমিল থাকে, সেক্ষেত্রে তারা কিন্তু রেফার করতে পারবে এবং সেক্ষেত্রে রেফারের ক্ষেত্রে কোনো রিফিউজাল করা যাবে না এবং চিকিৎসক সেক্ষেত্রে চিকিৎসা কিন্তু সেই প্রান্তিক মানুষদের করতেই হবে। এই বিষয়গুলো কিন্তু যেমন ক্লিয়ার করে দেওয়া হয়েছে, তার পাশাপাশি এটাও বলা হয়েছে যে দালাল চক্র এবং কোনোভাবে যেন স্বাস্থ্যক্ষেত্রে কোনো দুর্নীতি না হয় সেই বিষয়ে একেবারে চূড়ান্ত খেয়াল রাখতে হবে। এবং সেক্ষেত্রে পরিষ্কার করে যারা আধিকারিকরা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু নির্দেশিকা দিয়ে দেওয়া হয়েছে এই স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে যে কোনোভাবে এই সংক্রান্ত যে বিষয়গুলো যে ক্ষেত্রে দুর্নীতি বা গাফিলতি, স্বাস্থ্য চিকিৎসা গাফিলতি, সেইগুলো যাতে না করা হয়। অন্যদিকে একেবারে শারদত্ত মুখোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন যে কোনোভাবে বেড নেই বা যে কোনো প্রসেস যে ক্ষেত্রে প্রান্তিক মানুষের চিকিৎসায় গেলে বলা হবে যে সাধারণ মানুষের বা যে বেডটা 10% বুক করে রাখার কথা, যেটা প্রান্তিক মানুষের চিকিৎসার জন্য সেটা নেই, সেটা করা যাবে না। সেক্ষেত্রে নো রিফিউজাল নিয়ে কিন্তু তাকে চিকিৎসা শুরু করতে হবে। সেই প্রসেস কিন্তু এইবার কোঅর্ডিনেশন করে, অর্থাৎ একেবারে যে প্রাইভেট হাসপাতালগুলো সেই হাসপাতালগুলোর সঙ্গে রাজ্য সরকার কোঅর্ডিনেশন করে একেবারে সাধারণ মানুষের যে চিকিৎসা সেই চিকিৎসা এমার্জেন্সি সার্ভিসগুলোর জন্য একেবারে পুরোপুরি সম্পূর্ণভাবে দেওয়ার চেষ্টা করছে, এমনটা কিন্তু সূত্রের খবর। ফলে সব মিলিয়ে একেবারে স্বাস্থ্যক্ষেত্রে দায়িত্ব নিতেই মন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় এবং তার পাশাপাশি প্রতিমন্ত্রী সুমনা সরকার তারা কিন্তু যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন, এমনটাই কিন্তু মনে করছে বিশেষজ্ঞ মহল।